রামচন্দ্রপুর গ্রামের মানুষ ছোটবেলা থেকেই একটি কথা শুনে বড় হয়েছে। গ্রামের শেষ প্রান্তের শ্মশানে রাতের বেলা কেউ যায় না, কারণ সেখান থেকে একটি কালো ছায়া ঘুরে বেড়ায়। অনেক বছর আগে এক তান্ত্রিক ওই শ্মশানে সাধনা করত। গ্রামের লোকেরা বলত সে নিষেধ তন্ত্র সাধনা করত। এক অমাবস্যার রাতে হঠাৎ সে মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে নাকি বলেছিল, আমি মরব না, আমি আবার ফিরে আসব। সেই ঘটনার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কখনো রাতের বেলা কান্নার শব্দ, কখনো শ্মশানের আগুন নিজে নিজে জ্বলে ওঠা, কখনো বা বটগাছের ডালে ঝুলতে থাকা কালো ছায়া। কিন্তু গ্রামের যুবক রাহুল এসব কিছুই বিশ্বাস করত না। ভূত বলে কিছু নেই, সব মানুষের মনের ভুল। তুই না বিশ্বাস করলেও গ্রামের সবাই তো ভয় পায়। ভয় পেলে ছায়াকেও ভূত মনে হয়। তাহলে আজ রাতেই চলো শ্মশানে। ঠিক আছে, আজই সব রহস্যের শেষ করব। রাত বাড়তে লাগলো, ঘড়িতে 12টা বাজল। চারদিকে ঘন কুয়াশা, দূরে শিয়ালের ডাক, মাঝে মাঝে কুকুরের অদ্ভুত কান্না। এই পরিবেশে রাহুল আর সুমন টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। সত্যি বলছি, আমার বুক কাঁপছে। এখনো সময় আছে, বাড়ি ফিরে যান। না, এখন আর ফিরব না। দুজন ধীরে ধীরে শ্মশানের রাস্তা ধরে এগোতে লাগল। হঠাৎ রাস্তার মাঝখানে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদা ধুতি, হাতে লাঠি, মুখে অদ্ভুত বিষণ্ণতা। কোথায় যাচ্ছ বাবা? শ্মশানে। আজ যেও না। কেন? আজ অমাবস্যা, আজ সে বের হবে। সে কে? যে মৃত্যুর পরেও শান্তি পায়নি। আপনি কি সেই কালো ছায়ার কথা বলছেন? যদি জীবন ভালোবাসো তাহলে ফিরে যাও। কথা শেষ করে বৃদ্ধ কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। লোকটা গেল কোথায়? চলো সামনে। কিছু দূর যেতেই দুটো টর্চ একসাথে নিভে গেল। চারপাশে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার। হঠাৎ কানের কাছে ফিস ফিস শব্দ। ফিরে যাও, কে? ফিরে যাও। কে আছিস সামনে? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস। তারপর বটগাছের ডাল থেকে ভেসে এলো অদ্ভুত হাসি। হা হা হা। রাহুল, উপরে দেখ। বটগাছের মোটা ডালের উপর বসে আছে এক কালো অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ধীরে ধীরে সে নিচে নামতে লাগলো, কিন্তু তার পা মাটিতে স্পর্শ করল না। সে বাতাসে ভাসছে। ওটা মানুষ না। দৌড়! দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু তাদের পিছনে সেই হাসির শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো। তোরা কেন এসেছিস? তোদেরও আমার সঙ্গে থাকতে হবে। সারা রাত ভয়ে ঘুমাতে পারল না রাহুল আর সুমন, কিন্তু তারা জানতো না এটা ছিল কেবল শুরু। আসল ভয়ঙ্কর ঘটনা